মক্কার কাফিররা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করল তখন আল্লাহ তাআলা তার নবীকে হিজরতের নির্দেশ দিলেন। রাতের অন্ধকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু-এর সঙ্গে মক্কা ত্যাগ করলেন। তারা নীরবে মক্কার গলি পেরিয়ে পাহাড়ের দিকে অগ্রসর হলেন। চারপাশে নীরবতা, আকাশে তারার আলো, আর হৃদয়ে ছিল শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল। অবশেষে তারা গুহায় সাউরে পৌঁছালেন এবং সেখানে আশ্রয় নিলেন। কাফিররা খুব দ্রুত তাদের অনুসরণ করল। তারা গুহার একেবারে কাছে এসে পৌঁছাল। বিপদ এতটাই নিকট ছিল যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি মনে করলেন যদি কেউ নিচের দিকে তাকায় তবে তারা ধরা পড়ে যাবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে তার সঙ্গীকে বললেন, ভয় পেও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহ তাআলা নিজ কুদরতে গুহার মুখে মাকড়সার জাল তৈরি করে দিলেন এবং সেখানে একটি কবুতর বাসা বাঁধিল। শত্রুরা যখন গুহার মুখে এই দৃশ্য দেখল তারা মনে করল এখানে কেউ প্রবেশ করেনি, ফলে তারা হতাশ হয়ে ফিরে গেল। গুহার ভেতরে ছিল পরম শান্তি। আল্লাহর সাহায্য স্পষ্ট হয়ে উঠল। রাত কেটে গেল আর ভোরের আলো পাহাড়ের চূড়ায় ছড়িয়ে পড়ল। আল্লাহর উপর ভরসার ফল চোখের সামনে প্রকাশ পেল। এই ঘটনায় আল্লাহ তাআলার বাণী সত্য হয়ে গেল। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৬৫ নম্বর আয়াত। এবং কুরআনে আল্লাহ তাআলা বলেন, যখন তারা দুজন গুহার মধ্যে ছিল তখন তিনি তার সঙ্গীকে বলেছিলেন, ভয় পেও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সূরা আত-তাওবা ৯ নম্বর আয়াত ৪০ নম্বর সংখ্যা।